নমস্কার দর্শকবৃন্দ, আমি রাজদীপ রয় ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাই। এসে গেল দুর্গাপুজোর SOP। 17টা কঠোর নিয়ম পালন করতে হবে দুর্গাপূজা কমিটিকে। এবারে জানা যাক কী কী নিয়ম। পূজা মণ্ডপ নির্মাণের জন্য পুলিশ প্রশাসনের অনুমতি নিতে হবে। পূজা মণ্ডপের ফিটনেসের অনুমতি নিতে হবে। পূজা কমিটিকে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। অতিরিক্ত লাইটের ব্যবস্থা রাখতে হবে। অগ্নি নির্বাপন সরঞ্জাম রাখাটা বাধ্যতামূলক। লাউডস্পিকার ব্যবহার এবং শব্দ প্রদূষণের নিয়ম মেনে চলতে হবে। সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত লাউডস্পিকারের অনুমতি রয়েছে। প্যান্ডেলের চারিপাশে CCTV ক্যামেরা লাগানো বাধ্যতামূলক। স্বেচ্ছাসেবকের তালিকা নিকটবর্তী থানায় জমা দিতে হবে। পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক প্রবেশ এবং প্রস্থান ব্যারিকেড স্থাপন করতে হবে। পূজা কমিটিগুলোকে জেনারেটর ব্যবস্থা রাখতে হবে। মণ্ডপ পাহারা দেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে সকল সুযোগ সুবিধা প্রদান করতে হবে। জরুরি যোগাযোগের নাম্বার এবং অবস্থান নিশ্চিত করা উচিত। ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে। VIP ব্যক্তিদের আগমনের আগে পুলিশকে জানানো উচিত। দর্শনার্থীদের সুবিধার্থে 24x7 হেল্প ডেস্ক স্থাপন করতে হবে। ডাক্তারসহ মেডিকেল টিম প্রস্তুত রাখতে হবে। প্রতিমা বিসর্জনের জন্য নির্ধারিত পথ এবং সময় কঠোরভাবে অনুসরণ করতে হবে। নিয়ম ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। রাস্তায় পূজা মণ্ডপ স্থাপন করা যাবে না। মণ্ডপের 100 মিটারের মধ্যে পার্কিংয়ের ব্যবস্থা রাখা যাবে না। বলপূর্বকভাবে চাঁদা সংগ্রহ করা যাবে না। এটাই ছিল দুর্গাপুজোর SOP। নমস্কার।